তো দেখো আজকে আমরা ফর লুপটা বুঝবো বলের মাধ্যমে। অনেকগুলো বল নিয়ে নিয়েছি আমরা, আর ফর লুপটা রয়েছে যেরকম তোমরা নর্মাল জানো। একটা লিস্ট নিয়ে নিয়েছি, লিস্টের ভেতরে 5টা এলিমেন্ট আছে, 10, 20, 30, 40, 50। ফর লুপ চালাবো। আই হচ্ছে আমাদের ভেরিয়েবল ইন মাই লিস্ট, তোমরা যেটা কোডিংয়ে জানো। এটা নিয়ে অনেকের কনফিউশন হয়, আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আশা করি আর কনফিউশন হবে না। তাহলে দেখো এখানে আমি সেম প্রোগ্রামটাই একে বুঝিয়েছি এবং ফিজিক্যাল অবজেক্টের মাধ্যমে। ফর আই ইন লিস্টের এলিমেন্টগুলো 10, 20, 30, 40, 50 প্রিন্ট করব আইটাকে। তাহলে কি করবে ফর লুপ? প্রথমে একটা এলিমেন্ট নেবে লিস্টের থেকে, একটা এলিমেন্ট আমি নিলাম, নিয়ে আই এর ভেতরে রাখবে। তাহলে আই এর ভেতরে এখন কত ভ্যালু হলো? এটা হচ্ছে ভেরিয়েবল, কাপটা ভেরিয়েবল, তার ভ্যালু হচ্ছে 10। তাহলে আই যদি আমরা প্রিন্ট করি তাহলে আউটপুটে কত পাবো? আমরা 10 দেখতে পাবো, আউটপুটে আমাদের 10 আসবে। তাহলে এটাকে আমি আপাতত সরিয়ে রাখলাম এবং আউটপুটে আমাদের, এখানে আমি আউটপুটটা লিখছি, কত আসবে? 10। নেক্সট হচ্ছে গিয়ে 20টাকে নেবে, নিয়ে আই এর ভেতর রাখবে, তারপরে আইটাকে প্রিন্ট হবে, পরের লাইনে এসে প্রিন্ট হবে 20। কিন্তু সমস্যা হলো বাস্তবে কিন্তু লিস্টের ভেতরে এলিমেন্টগুলো থেকে যায়। আমরা এখানে দেখানোর পারপাসে দেখাচ্ছি যে এলিমেন্টগুলো এসে আইয়ের ভেতরে জমা হচ্ছে এবং এখান থেকে সরে যাচ্ছে। বাস্তবে সরবে না, বাস্তবে মাই লিস্টের ভেতরেই থাকবে, কিন্তু এক একটা করে এলিমেন্ট আসবে, আইয়ের ভেতরে জমা হবে, তারপরে প্রিন্ট হবে। তাহলে 20টা প্রিন্ট হয়ে গেল। একইভাবে 30টা নেবে, এটা লুপ অটোমেটিক নেবে, কিন্তু কি নেবে? লুপ এটা অটোমেটিক নেবে। 3 নম্বর এলিমেন্টটা দিল, আইয়ের ভেতর রাখলো, তাহলে আইটাকে প্রিন্ট করলে আমরা কত দেখতে পাবো? 30। তাহলে আমি এটাকে সরিয়ে রাখলাম, আর এখানে আমাদের আউটপুটে কত আসবে? 30। এবার অবশিষ্ট এলিমেন্ট হচ্ছে 40টা আসলো, আসার পরে স্টোর হলো আইয়ের ভেতরে, আইটা আবার প্রিন্ট হলো। তাহলে এখানে আমাদের ক্ষেত্রে কীরকম ব্যাপারটা হলো? এই যে এখানে হচ্ছে 40। তাহলে এটাকে আমরা আপাতত সরিয়ে রাখলাম, কিন্তু লিস্টের ভেতর থেকে সরে না, লিস্টের ভেতরে থেকে যায়, যেখানে আমি জমা করছি বলগুলো সব। আর তারপরে লাস্ট হচ্ছে গিয়ে 40, কোথায় গেল আমাদের? 50। এই যে 50, এই যে 50টা আমাদের ক্ষেত্রে এখানে আসলো, আইয়ের ভেতর আমরা প্রিন্ট করছি, আর এখানে লাস্টে দেখতে পাবো হচ্ছে 50কে দিয়ে কমপ্লিট হলো। লিস্টের ভেতরে কিন্তু ভ্যালুগুলো থেকেই যায়, লিস্টের ভেতরে ভ্যালুগুলো থেকেই যায়। তাহলে ফর আই হচ্ছে ভেরিয়েবল ইন লিস্ট, তারপর আই প্রিন্ট হওয়াকে আমরা এরমভাবেই আউটপুট পাই। দেখবে তোমরা পাইথনে এরমভাবেই আউটপুট পাবে।